এই অত্যাধিক গরমে বানাবো আজ আইসক্রিম। এখন রাত্রি প্রায় 9:30 মতন বাজতে যায়, আর দুধটা বেশ ভালোভাবে এবারে গরম করতে করতে বেশ ভালোভাবে ঘন করে নিয়েছি। দেখুন, আরও খানিকটা ঘন করে নেব। একটা বাটিতে এখানে 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটাতে কিছুটা দুধ দিয়ে বেশ ভালোভাবে এটাকে গুলে নেব। এখানে 500 মতন দুধ ছিল, সেটাকে আমি 300 মতন ফুটিয়ে ফুটিয়ে করে নিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়া বাটিটার মধ্যে 2 হাতা মতন ভরে ভরে দুধ দিয়ে নিচ্ছি, আর এটাকে একটা ভালোভাবে গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি যাতে কোনো এর মধ্যে দলা না থাকে। একটা মিক্সির বাটিতে বেশ খানিকটা কাজু আর 3টে ছোট এলাচ নিয়ে নিয়েছি। এটাকে একটা ফাইন পাউডার বানিয়ে নিচ্ছি। ফাইন পাউডার হয়নি, দেখুন একটু একটু ভাঙা ভাঙাও হয়েছে। কিছুটা ফাইন পাউডার হয়েছে আর কিছুটা হাত ভাঙা করে নিয়েছি, আর এটাই আমার প্রয়োজন। এবারে দুধটার মধ্যে খানিকটা দিয়ে নেব আর কিছুটা বাঁচিয়ে রাখবো। এদিকে দেখুন কর্নফ্লাওয়ারটাও খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবারে কর্নফ্লাওয়ারের মিশ্রণটাও এর মধ্যে দিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে নেওয়ার পরে সবসময় নাড়াতে হবে, নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। এখানে 5টা মতন আমন্ডকে বেশ ভালোভাবে আমল দিস্তায় থেতো করে গুঁড়ো করে নিয়েছি, এটাও এবারে দিয়ে নিচ্ছি। মিষ্টির জন্য এখানে ব্যবহার করছি চিনি। স্বাদ মতো চিনিটা দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে আইসক্রিমের মিশ্রণটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার এটা ফ্যানের তলায় বেশ ভালোভাবে ঠান্ডা করে নেব। আর এর থিকনেসটা দেখতে পাচ্ছেন, এরকমই হতে হবে। আইসক্রিমটা জমানোর জন্য এরকম একটা কোয়ালিটি ওয়ালসের আইসক্রিমের একটা ডাব্বা নিয়ে নিয়েছি, আর এটার মধ্যেই আমি আইসক্রিমটা জমাবো। আর একটা আমার বাবাইয়ের জন্য সুগার ফ্রি বানিয়েছি, সেটাকে আলাদা একটা গ্লাসে সেট হওয়ার জন্য রেখে দিয়েছি আইসক্রিম স্টিক দিয়ে। আইসক্রিমের জন্য পুরো মিশ্রণটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই আইসক্রিমের বাটিটার মধ্যে দিয়ে নিয়েছি। আর যেটুকুনি কাজু গুঁড়ো রেখে দিয়েছিলাম সেটাও এবারে দিয়ে নিচ্ছি। দেওয়া হয়ে যাওয়ার পরে ওপর নিচে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাজার থেকে 260 টাকা দিয়ে এরকম আইসক্রিম না কিনে এনে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই বাড়িতেই খুব ভালোভাবে বানিয়ে ফেলুন, কোনো প্রিজারভেটিভস ছাড়াই। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি, আর এটাকে 7 থেকে 8 ঘন্টা মতন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। রেফ্রিজারেটরে আইসক্রিম জোনে বসিয়ে নিয়েছি। কালকে রাত্রেবেলা আইসক্রিমটা বসিয়েছিলাম, আর এখন দেখুন কত সুন্দরভাবে বসে গিয়েছে। আর এবার একটা স্কুপ আউট করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আইসক্রিমটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও 4-5 গুণ বেশি সুন্দর হয়েছে। যে কোনো দিন আপনারাও এরকমভাবে খুব কম ইনগ্রিডিয়েন্টেই বানিয়ে ফেলতে পারবেন। বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই। এরকমই আর নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ। আর এই যে দেখুন বাবাইয়ের যেটা বানিয়েছিলাম সেটাও কতটা সুন্দর হয়েছে দেখতে। তাহলে আর দেরি কিসের, বাড়িতেই বানিয়ে ফেলুন খুব কম খরচায় কুলফি আইসক্রিম।